নতুন জায়গায় থাকলে কত কিছু সম্পর্কে জানা যায়। দেখো যেরকম আজকে বাজারে এসে দেখলাম এগুলো সেল হচ্ছে এবং জিজ্ঞাসা করলাম এগুলো খাওয়ার জন্য, বললো হ্যাঁ। সো এগুলো কী নাম সেটা তো আমি আর জিজ্ঞাসা করিনি। যারা এখানকার আছো তারা যদি জেনে থাকো আমাকে জানাতে পারো, এবং এগুলো কীভাবে খাই সেটাও আমাকে জানাতে পারো। আজকে ছিল হচ্ছে স্যাটারডে, আমি একদম অফিস থেকে সোজা যাবো হচ্ছে বাড়ি। আজকে জিম যাবো না, কারণ মেন্টালি আমি পুরো এক্সস্টেড, কারণ সারাদিনে মাথার কাজ প্রচুর হয়েছে আর আমার ক্ষমতা নেই কি জিমে গিয়ে জিম করবো। তো চিংড়ি মাছ নিলাম, আর আজকে অনেক দিন বাদে বাজারে দেখলাম যে পমফ্রেট উঠেছে, আর দেখে মাছটাকে টাটকাও মনে হচ্ছিলো। সো 2 পিস পমফ্রেটও আমি এই বাজার থেকে নিয়ে নিয়েছি। বাড়িতেই আসলাম, আর আজকে যেহেতু স্যাটারডে ছিল সো আমি জিন্স পরে গেছিলাম। বাকি দিন তো কুর্তি উর্তি ফর্মাল পরে যায়। বিনুনি করেছি বহু দিন বাদে, চুলটা যে অবস্থা হয়েছে, চুলে যে কী স্টাইল করবো বুঝেই পাই না, মানে খোলা তো রাখা যায় না। আর এখানে প্রচণ্ড হিউমিড এখন, যে দেখতে পাচ্ছ মুখে গ্লোটা দিচ্ছে, এটা হচ্ছে ঘাম প্লাস আমার মুখের থেকে যে অয়েলটা বেরোয় সেইটা দিয়ে লাইট পড়েছে, চকচক চকচক করছে। তো রিফ্রেশ হওয়ার জন্য স্নান করে নিলাম। আমি দিনে 2বার করে স্নান করি, আমার খুব ভালো লাগে স্নান করতে। আর তারপরেই কাজ হচ্ছে একটুখানি ফোন স্ক্রোল করে নেওয়া, একটু বিশ্রাম নিয়ে নেওয়া, যাতে আমার পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য আমার বডিকে তৈরি করতে পারি। তো র্যান্ডাম ভিডিও দেখছিলাম। এবার চলে আসলাম কিচেনে। এই যে দুটো পমফ্রেট দেখছো, এই দুটো 180 টাকা নিয়েছে, মানে পার পিস 90 টাকা মতো। আমাদের ওখানে অলমোস্ট এরকমই দাম নেয়। চিংড়ি মাছ কত গ্রাম নিয়েছি মনে নেই, বাট 150 টাকা নিয়েছে। এখানে চিংড়ি মাছের মাথা লেজটা কেটে দেয় আর বলে যে গোটা চিংড়ি নাকি খেতে খুব ভালো লাগে, একদম পুরোপুরি খোসা মোসা ছাড়িয়ে দিলে নাকি ছোট হয়ে যাবে। তো যাই হোক আমি ওইভাবেই নিয়ে এসেছি। চাল বাড়ন্ত ছিল, আর জানো আজকে 1 সপ্তাহ বাদে আমি ভাত খাচ্ছি, মানে খাবো আর কি। তো আমি ভুলে গেছিলাম চাল বাড়ন্ত, তো চালটা দোকান থেকে আনিনি, আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম। এটা হচ্ছে তোমার মিডিয়াম গ্রেন রাইস, তো দেখা যাক কীরকম হয়েছে চালটা। আগে তো আমি প্রেশারে ভাত করতেই পারতাম না, পুরো গলে যেত আর নয়তো শক্ত থাকতো। বাট এখানে আসার পর থেকে আমি প্রেশারেই ভাত করে খাই এবং আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে। সো চালটা আমি বলবো না যে খুব ঝুরঝুরে হয়, একদম পারফেক্ট করতে পারি, বাট হ্যাঁ বেশ ভালোই হয়। তো প্রেশারে আমি জলটা আন্দাজ মতো দিয়ে আমি জাস্ট 4-5টা 6টা মতো সিটি লাগাই, এবং তারপরে আমার ভাতটা মোটামুটি খাওয়ার জন্য রেডি হয়ে যায়। যতক্ষণে ভাত হচ্ছে ততক্ষণে আমি এখানে পমফ্রেটটা ভেজে নিই। আজকের মেনু হচ্ছে ভাত আর পমফ্রেট ভাজা। তো মাছও আমি প্রায় অনেক দিন বাদে খাচ্ছি, আর আই থিঙ্ক এই বাড়িতে এটা বোধহয় 3rd টাইম হবে কি মাছ এসেছে। আমি এখানে চিকেনই খাই, আর ডিম, পনির, মাশরুম এগুলোর ওপরে বেঁচে রয়েছি। পমফ্রেট মাছ আমার প্রিয় মাছগুলোর মধ্যে একটা, আর ম্যাক্সিমাম পছন্দের জিনিসের দাম সবসময় অনেক বেশি হয়। সো পমফ্রেটও খুব কস্টলি মাছ, বাট ফাইনালি আজকে মাছটা যেটা পেয়েছি না এটা একদম ফ্রেশ। যেহেতু এটাকে ফ্রাই করব মশলা লাগিয়ে, ওই জন্য 4-5টা কাট লাগিয়ে নিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। মশলা বলতে এর মধ্যে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, আদার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই 4টেই মশলা আমার কাছে আপাতত রয়েছে, 4টেই দেবো। এর মধ্যে বেসন দিয়ে দিলে না মশলার কোটিংটা খুব ভালো ধরে, বাট না ঘরে বেসন আছে আর না আমি থাকলে দিতাম। সো যার জন্য ওই মশলা লবণ দিয়ে জাস্ট মাখা মাখা করে নিতে হবে। লবণের কৌটোতে আমি না চামচ রেখেছিলাম একটা, সো সেটা থেকে দেখলাম যে জং ধরে যাচ্ছে, মানে ওই আয়রন লেগে যাচ্ছে। তো এখানে একটা প্লাস্টিকের চামচ রাখতে হবে, আপাতত আমি হাত দিয়েই নিলাম। মাছটাকে আমি এবার খুব ভালো করে ম্যারিনেট করব এবং তারপরে ফ্রাই করব। সো আইজল যে ব্লগগুলো আমি দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো অনেকেই দেখলাম আমাকে কমেন্ট করেছিলে যে দিদি একটা আইটিনারি দাও, প্লাস কত কী খরচা হয়েছে। তো সেটা আমি পরের ব্লগে তোমাদেরকে দিয়ে দেবো। প্লাস তোমরা যদি আমার ওই ব্লগগুলো দেখো, আমি সমস্ত কিছু ছোটো ছোটো যে ডিটেলস ছিল মেনশন করে দিয়েছি। তো তোমরা ওই ব্লগ দেখেই আইটিনারি বানিয়ে নিতে পারবে, বা খরচা কীরকম কী হবে সেটা আন্দাজ করে নিতে পারবে। খুব একটা বেশি খরচা হয়নি, আমাদের দুজনের টোটাল 14,000 টাকা খরচা হয়েছে, মানে পার হেড 7,000 করে। আর এই দেখো রসুনগুলো না এখানে বেশ ভালো পাওয়া যায়, একদম বড় বড় কোয়ার। তো বাজার থেকে আমি বড় কোয়ার রসুনই আনি, ছোটোও থাকে, বাট আমি বলি দাদা বড় কোয়ার রসুন দেবে, একদম ছাড়ানোতে ঝামেলা ঝঞ্ঝাট নেই, কারণ আমার প্রচণ্ড বিরক্ত লাগে ছোটো রসুন ছাড়াতে। কলকাতায় তো আমি ওই ব্লিঙ্কিট থেকে ছাড়ানো রসুনই অর্ডার করতাম, বাট এখানে বড় রসুনগুলো নিয়ে আসি, তো আমার ছাড়াতে কোনো অসুবিধা হয় না। একটা পেঁয়াজও কেটে নিচ্ছি জাস্ট স্যালাডের জন্য। আর রসুনটা যেটা কাটলাম সেটা মাছ ভাজার সঙ্গে কীভাবে দেবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
সো এই প্যানটা যেটা কিনেছিলাম নতুন বিশাল থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা তো প্রচুর ইউজ হচ্ছে। ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে আমি না ডিপ ফ্রাইতে মেনুটা সেট করে নিলাম, তাতে এখানে হিটটা একটু বেশি দেয়, এবং হাত দিয়ে দেখে নিলাম যে গরম হয়েছে। বা রসুনের কুচি কুচি করে কেটে যেগুলো রেখেছিলাম ওগুলো তেলের ওপর আগে ছেড়ে দিলাম। এটাতে কী হয়, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। এবার আমি মাছটাকে তেলের মধ্যে ছাড়বো। এই প্যানটার একটা সমস্যা হচ্ছে, প্যানটাতে না লেগে যায় মাছ ভাজতে গেলে, যখনই মাছ ভাজি যখনই উল্টাতে যায় দেখি একটুখানি লেগে যায়, যেমন এই মাছটাও লেগে যাবে, তোমরা দেখতে পাবে। সো যেটা বলছিলাম আইজলের, সো আইজলের ব্লগগুলো তোমরা ওখানে দেখলেই বুঝে যাবে যে কীরকম কী খরচাপাতি পড়ে। তো মোরাললেস ওরকম, আমি যেহেতু স্লিপারে গেছিলাম, মানে আমি আর রাজ, তো আমাদের আরেকটু কম হয়েছে। বাট আমি বলবো যে তোমরা 2 টায়ার বা 3 টায়ারে যেতে পারো, ওটা ভালো হবে। কারণ স্লিপারে কি হয়, রাত্রিবেলা তো কেটে যায়, কিন্তু যদি ইনকেস ট্রেন লেট থাকে আর ওই গরমের মধ্যে তোমাকে দিনের বেলা বসে থাকতে হয়, তাহলে খুবই কষ্ট হয়, মানে প্রচণ্ড রকমভাবে। তো আমার খুবই কষ্ট হয়েছিল। বাদবাকি পুরো ট্রিপ ভালো ছিল, শুধু ট্রেন জার্নিটা ছাড়া। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি ভাতও করে নিয়েছি সাথে সাথে। শশাটার কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার যে ফ্রিজটা না, ওই ফ্রিজের নর্মাল যেগুলো তাক থাকে, যেখানে নর্মাল ফ্রিজ ফ্রোজ হয় না, সেখানেও জিনিসপত্র রাখলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো আমাকে টেম্পারেচারটা চেক করতে হবে, একবার দেখে কমিয়ে নিতে হবে। আর এই যে আমি এখানে খেতে বসে গেছি, দিনের মানে শান্তি হচ্ছে এটাই, স্নান করে গরম ভাত মাছ ভাজা দিয়ে, বাঙালি আর কি চায় বলো তো। তারপর আমি আবার 1 সপ্তাহ বাদে ভাত খাচ্ছি, তো আমার কাছে অমৃত মনে হচ্ছিলো রীতিমতো। আর মাছটা তোমাদেরকে বললাম না প্রচণ্ড ফ্রেশ ছিল। তো এখানে দেখো ভাঙলেই দেখতে পাবে, মানে এত ভালো ছিল টেস্ট ওয়াইজ, প্লাস একদম সমস্ত কিছু পারফেক্ট ছিল। তৃপ্তি করে আমি খেয়েছি। তারপরে এখানে আমি এখন বাসন মাজছি। কালকে সানডে, কালকেও মাজতে পারতাম, বাট আমি খাওয়ার পর না, যেহেতু একটু হাঁটাচলা করতে হয় বা একটুখানি কাজকর্ম করলে ডাইজেস্ট হয়ে যায়, তো যত কাজ থাকে সেগুলো আমি খাওয়ার পরেই করি, খাওয়ার পর আর রেস্ট নিই না, তাতে আমার ওটা হজমে সাহায্য হয়ে যায়। তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে রাখছি কিচেন, এবং কালকে সানডে রয়েছে, সানডেতেও আমি ব্লগ শ্যুট করবো এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে এখন লাইট অফ করে দিলাম। আসার পথে কিছু সবজিপত্রও নিয়ে এসেছিলাম, ওই যে বড় বড় রসুন যেগুলো বললাম ওইগুলো 2 পিস নিয়ে এসেছিলাম, কারণ রসুন বাড়িতে বেশি নেই। এখন এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আইজলের ট্রাভেল ব্লগটা তোমাদের ম্যাক্সিমাম লোকের খুবই পছন্দ হয়েছে, তোমরা খুব এনজয় করেছো, আমি কমেন্টগুলো পড়ছিলাম। বাট তার মধ্যেও 2-1টা কমেন্ট দেখলাম এত খারাপ এসেছে। এটাই যদি আগের সময় হতো না, তো দেখে হয়তো 3-4 দিন এটা নিয়ে এফেক্টেড থাকতো যে কীভাবে এরকম একটা বাজে কথা লিখে দিল, বা আমাদের সম্পর্কটা কীরকম সেটা জানে না, বা এটা নিয়েই মন খারাপ করতো, কাঁদতো। বাট এখনকার সময় সেরকম কিছুই করে না, এখনকার সময়ের মাইন্ডসেট অন্যরকম হয়ে গেছে। কে কি বললো না বললো তাই নিয়ে এখনকার সময়ের কোনো যায় আসে না। আর এখনকার সময় তার পিসটাকে প্রোটেক্ট করতে জানে। এবং আমি শুধু ভাবছিলাম যে যারা লিখেছে তাদের কেন দেখতে খারাপ লাগছে, মানে পুরো ভিডিওতে আমি এত কিছু দেখালাম, এত ইনফরমেশান দিলাম, এবং তারা ভিডিও থেকে কি নিয়ে গেল, ওই 4টে বাজে কমেন্ট লিখলো, মানে কি নিয়ে গেছে আমি বুঝতে পারলাম। সো এটা আমার প্রবলেম না, এটা তাদের মাইন্ডসেটের প্রবলেম, যে তারা একটা ভিডিও পুরো ট্রাভেল ব্লগ এত কিছু দিয়েছি, এত ইনফরমেশান দিয়েছি, এত কিছু শেখার রয়েছে ওখান থেকে দেখে, বাট তাদের টেক আউট তারা নিয়ে গেছে, তারা যেরকম মানসিকতা, সেটা নিয়ে আমার কাউকে কোনো কিছু প্রুফ করার নেই। একটা জিনিস আমি বহু জায়গায় শুনেছি এবং পড়েছি, সেটা হচ্ছে বাইরের দুনিয়া তুমি যত বেশি দেখবে, বাইরের জগৎ তুমি যত বেশি দেখবে, বাইরের কালচারের মানুষের সাথে তুমি যত বেশি মিশবে, যত মানুষের সাথে তোমার মিট আপ হবে, তোমার না আস্তে আস্তে নেগেটিভ ওয়েতে আমাদের যে জাজমেন্টাল পাওয়ারটা থাকে, কি মানুষের একটা ইনসিডেন্টের বেসিসে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, এই প্রবণতাটা অনেক কমে যাবে। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আই হোপ এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।